বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মরুভূমির একটা ফুল, মরিয়ম ফুল, সেটা দেখাবো। এটা আমার খুব একটা প্রিয় ফুল, আর আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে একটা মরিয়ম ফুল আমার ঘরে থাকবে। তবে সেই আশা এখন মোটামুটি পূর্ণ হয়েছে। আর গত বছর একজন হজে গিয়েছিল, তাকে বলেছিলাম একটা মরিয়ম ফুল এনে দেওয়ার জন্য। তো সেই ফুলটা দেখে আমি খুবই খুশি, সে এনে দিয়েছেন। আর এই যে আমি এবার এটা সারা রাত ভর এটা পানিতে ভিজিয়ে রাখলাম, যে ভিজানোর পর এটা কতটা বড় হয় এটা দেখার জন্যে। আর নিজেরও স্বপ্ন ছিল আমি একদিন যাব মরিয়ম ফুলের দেশে, কিন্তু সেটা জানি না কপালে আছে কি না, তবে স্বপ্ন আছে যাওয়ার। আর আল্লাহর ঘর দেখারও অনেক স্বপ্ন আমার হাজবেন্ডেরও ছিল, দিন রাত তার স্বপ্ন ছিল সে একদিন হজে যাবে। আর পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে বলেছিল উমরা করতে যাব, হুইল চেয়ারে বসে থাকবো আর তুমি আমার পিছন থেকে ঠেলে ঠেলে নিবে। কত যে স্বপ্ন ছিল, সে সব সময় বলতো যে আমি, তুমি আর আমার মা, আমরা তিনজন উমরা করতে যাব। স্বপ্ন শুধুই স্বপ্নই থেকে গেল, স্বপ্ন আর পূর্ণ হলো না। আর এই যে মরিয়ম ফুলটা সারা রাত ভিজানোর পর অনেক বড় হয়ে গিয়েছে, আর দেখতে পুরা অন্যরকম হয়ে গেছে। শুকনো অবস্থায় একরকম থাকে, ভিজালে আরেক রকম হয়। যা হোক, আমার একটা মনের ইচ্ছা ছিল যে একটা মরিয়ম ফুল আমার বাসায় থাকবে, সেই ইচ্ছাটা অন্তত পক্ষে পূরণ হয়েছে। জীবনে তো কতই স্বপ্ন ছিল, সব স্বপ্নই তো ফোটার আগেই মরে গেল, স্বপ্নই থেকে গেল। আসলে সবার স্বপ্ন সফল হয় না কোনো সময়। তো আল্লাহ কারো সুখ দিয়ে খুশি হন, কারো দুঃখ দিয়ে খুশি হন। তা আল্লাহ আমার পর যেটা দিয়ে খুশি হন সেটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সবাই যদি সুখী হয় তাহলে দুঃখ নিয়ে থাকবে কে, তার জন্যে আমি আছি। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করো, আর দুঃখ দিও না, আর কষ্ট দিও না, আর সইতে পারি না। কষ্ট সইতে সইতে একেবারে অধৈর্য হয়ে গেলাম, আর ভালো লাগে না কোনো কিছুই। দিন যাচ্ছে, সময়ও পার হয়ে যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মনের কোনো শান্তি নেই। শান্তি ছাড়া জীবন। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।